আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল। প্রিয় দর্শক, গতকালকে আমরা ফাঁস করেছিলাম ডক্টর কনক সরোয়ার। তিনি পোস্ট করেছিলেন যে আওয়ামী লীগের একজন প্রসিকিউটর, আওয়ামী লীগের একজন আইনজীবী তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিব নজরুল নিয়োগ দিয়েছে। মূলত কেন নিয়োগ দেওয়া হয়েছিল? নিয়োগ দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই আওয়ামী লীগের এই মহিলা আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের যে মামলা, যে নথিপত্র, যে তথ্য, যে সাক্ষ্যদাতা কারা আছে, সব কিছু হাসিনার কাছে যাতে ফাঁস করতে পারে, এর জন্যই এই প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো এটা নিয়ে আমরা নিউজ করেছি এবং বেশিরভাগ মানুষই নিউজ করেছে এবং সবাই দেখেছে। এর পরপরই আজকের যে নিউজটি আপনাদেরকে আমরা পুনঃ শোনাবো, ব্রেকিং নিউজ, যে বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখানে ডক্টর কনক সরোয়ার ভাই তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন। তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, শুধু নিয়োগ বাতিল করলেই হবে না, কে, কিভাবে, কেন পলাতক হাসিনার এই অনুসারীকে প্রসিকিউটর পদে বসাতে মুখ্য ভূমিকা রেখেছে তাদের পরিচয় এবং শাস্তি জানতে চাই। রাইট, কারণ হাসিনার এরকমের পরিচিত অনুসারী একজন, এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, আপনার যে আইনজীবী সমিতি আছে সেই সমিতির একজন প্রসিকিউটর, তাকে কে, কারা, কিভাবে এই আপনার প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিল, কারা দিয়েছে, এর পিছনে কারা কাজ করেছে, তাদের পরিচয় আমরা জানতে চাই, দেশের মানুষ জানতে চায়, এবং তাদের শাস্তিও জনগণ, দেশের মানুষ দিতে চায়। কারণ এদেরকে যদি আমরা আজকে খুঁজে না পাই, এদেরকে যদি আমরা খুঁজে বের করে যদি শাস্তি প্রদান না করি, তাহলে কিন্তু এরা একটার পর একটা কিন্তু এই ধরনের কাজ করেই যাবে। আজকে হয়তো এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে আমরা নিউজ করেছি, কনক সরোয়ার কথা বলেছে, এই জন্য বিতর্কর মুখে পড়ে হয়তো এই প্রসিকিউটরকে তার নিয়োগ থেকে বাতিল দিয়েছে। কিন্তু অন্য পাশ দিয়ে তলে তলে আওয়ামী লীগের দোসরদেরকে যে পুনর্বাসন অথবা নিয়োগ দিচ্ছে না, সেটা আমরা কীভাবে বুঝবো? এই জন্য আমি মনে করি যে এটা নিয়োগ বাতিল দিলেই হবে না, যেটা কনক সরোয়ার লিখেছে, নিয়োগ বাতিল দিলেই হবে না। আসলে মূলত নিয়োগে কে সহযোগিতা করেছিল, কার হাত ছিল, তাকে খুঁজে বের করতে হবে। সেটা যদি হাসিব নজরুল হয়ে থাকে, অবশ্যই মাস্ট বি হাসিব নজরুল তো থাকবেই, কারণ আইন উপদেষ্টা হিসেবে হাসিব নজরুল তিনি দায়িত্বে আছেন। তার ছাড়া, মানে কথা ছাড়া, তার দেখাশোনা ছাড়া, তার পর্যবেক্ষণ ছাড়া কি এরকম চারজন যে আইসিটিতে আপনার প্রসিকিউটর নিয়োগ হয়েছে, এটা কি তিনি দেখভাল করেন নাই, নাকি তার অগোচরেই এটা হয়েছে? যদি তার অগোচরে তিনি যদি এর সাথে জড়িত না থাকেন, আমরা তো বলতেছি হাসিব নজরুল জড়িত আছে, এবং হাসিব নজরুল প্রথম আলোর একজন দালাল, ভারতীয় একজন দালাল, এটা ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস ভাই প্রকাশ করেছে, এবং এর পিছনে এক যুক্তি আছে। তো সেই জায়গা থেকে আমরা হাসিব নজরুলকে দোষারোপ করতেছি, কিন্তু হাসিব নজরুল যদি বলে যে না, এর সাথে আমি যুক্ত নাই, তাহলে আমরা বলতে চাই হাসিব নজরুলকে, তাহলে এর সঙ্গে কারা যুক্ত, কারা এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরকে, হাসিনার অনুসারীকে, এই মহিলাকে, সিলভিয়াকে কারা এই নিয়োগ দিয়েছিল, তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে জাতির সামনে মুখোশ উন্মোচন করেন। যদি মুখোশ উন্মোচন করতে না পারেন, শাস্তি দিতে না পারেন, তাহলে বুঝে নেব আপনি এই কাজটি করেছেন। ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিওগুলো শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন যে বিতর্কের মুখে পড়ে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন উপদেষ্টা হাসিব নজরুল, কিন্তু কারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে খুঁজে বার করার ব্যাপারে আপনারা সবাই প্রশ্ন করুন, কমেন্ট করুন, ভিডিও শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।